হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। আর আমার রান্নার ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি লাইক এবং শেয়ার করে পাশে থাকার জন্য। ইফ ইউ গাইজ আর এনজয় মাই কুকিং ভিডিও অফ এনি অফ পার্টস, সো প্লিজ টু লাইক অ্যান্ড শেয়ার উইথ আদার্স। আর বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করতে একদমই ভুলবেন না। প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও টিল দ্য এন্ড অ্যান্ড দেন টু লাইক অ্যান্ড শেয়ার উইথ আদার্স। তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে ইলিশ মাছ দিয়ে পুঁই শাকের ঝোল রেসিপি। এটি সম্পূর্ণ একটি বাঙালিয়ানা স্টাইলে শাকের রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং কেমন লাগলো অবশ্যই আমাদেরকে মন্তব্য সেকশনে জানাবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। So friends, today we are presenting a very delicious and tempting Malabar spinach curry with hilsa fish. I hope this recipe will give you better insights and also let us know your valuable comments in our comment section. তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে আমরা উপকরণে চলে যাই। আর রয়েছে এখানে পুঁই শাকের পাতা এবং ডাঁটাগুলোও আছে, ইলিশ মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রয়েছে আলু এবং পুঁই শাকের ডাঁটাগুলো। তো এই কটাই হচ্ছে মূলত আমাদের আজকের উপকরণ, এবং তাহলে দেখে নিব কীভাবে করে আমরা রন্ধন পদ্ধতি চালু করছি। তার আগে আমি কিছু ম্যারিনেশন দেখাবো। তো চলুন আমরা তাহলে দেখে নিই। তো এখানে ইলিশ মাছে আমি কিছু ময় মশলা দিব। এখানে দিব সামান্য আমি হলুদের গুঁড়ো, আর দিব লাল মরিচের গুঁড়ো, এবং তার সাথে দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর বন্ধুরা, প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং কেমন হয়েছে সেটা সবসময় জানাবেন। প্লিজ লেট আস নো ইয়োর ভ্যালুয়েবল কমেন্টস ইন আওয়ার কমেন্ট সেকশন অ্যান্ড ডোন্ট ফরগেট টু গিভ আ লাইক, বিকজ ইয়োর ইচ অ্যান্ড এভরি লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিও ফুল ওয়াচ অলওয়েজ হেল্পিং আস টু ইনক্রিজিং আওয়ার ভিডিও রিচ। সো প্লিজ কোঅপারেট উইথ আস। সো নাও আমরা দেখে নেব কীভাবে করে আমরা মশলার মিশ্রণটি করে নিচ্ছি। নিয়ে নেব 1/4 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো, নিয়ে নেব 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, নিয়ে নেব জিরা ধনিয়ার মিশ্রণ গুঁড়ো 1/2 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবং জল দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। যদি আমার বিবৃতিতে কোনো রকম সমস্যা হয়ে থাকে প্লিজ আপনার স্ক্রিনে ফলো করবেন, সেখানে আমি ভালো করে সাবটাইটেলে ইংলিশ এবং বাংলা দিয়ে দিয়েছি। তো এখন আমি কড়াইটি নিব, কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করব, এবং যখন কড়াইটি ভালো করে গরম হয়ে আসবে আমি প্রথমে কিছু লবণ ছিটে দিয়ে দেব। এতে কি হয়, এতে যখন আমরা ম্যারিনেট করা মাছগুলো যখন ভাজবো তাহলে কড়াইতে লেগে যায় না। এটা একটা টোটকা, আপনারা আজই বাসায় এটা দেখে নিতে পারেন যে এটা করলে আপনাদের মাছ ভাজাটা খুব ভালোভাবে হবে। তো এখন বলা অনুসারে এখন আমরা সেই ম্যারিনেট করে ইলিশ মাছগুলো ভেজে নেব। তো আমরা ভালো করে এপিট ওপিট ভেজে নেব। আর যারা নতুন বন্ধু আজকে নতুনভাবে আমাদের চ্যানেলে যুক্ত হয়েছেন তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আই এম রিকোয়েস্টিং টু মাই অল নিউ ভিউয়ার্স হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দ্য ভিডিও, থ্রু দিস কুকিং রেসিপি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড প্লিজ। কারণ আজকে বা এই পর্যন্ত যতটুকু আসতে পেরেছি সব কিছু আপনাদের ভালোবাসার জন্য আসতে পেরেছি, এবং ভবিষ্যতে যতটুকু যাব আপনাদের ভালোবাসা এবং দোয়া আশীর্বাদের ফলে যেতে পারবো। তো এভাবে করে আমরা ইলিশ মাছের এপিট ওপিট সমস্ত ভাজার পর আমরা এখন অন্য একটি পাত্রে স্থানান্তর করে নেব, যেভাবে করে স্ক্রিনে দেখানো হচ্ছে। সবগুলো মাছ অন্য একটি পাত্রে স্থানান্তর করার পর আমরা কিছু গোটা মশলা দিয়ে ফোড়ন দিব। তো তার আগে আমি প্রথমে কড়াইটাকে আশেপাশেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু মাছ ভাজা করে নিয়েছি।
তো এখানে ফোড়ন হিসেবে আমি যা দিচ্ছি সেটা হলো শুকনো মরিচ এবং কালো জিরে। এভাবে করে আমি 20 সেকেন্ডের মতো ভেজে নেব। আর এভাবে করে যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি একটি বড় পেঁয়াজের কুচি কুচি করে কেটে নিয়েছি, আর সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি আরও 20 সেকেন্ডের মতো। এবং এখানে এখন আলুগুলো দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। বন্ধুরা, আমার বিবৃতিতে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে প্লিজ আপনারা সাবটাইটেল ফলো করবেন, ওখানে ইংলিশ এবং বাংলাতে সবগুলো উপকরণের নাম দেওয়া আছে। তো আশা করি আপনার কোনো সমস্যা হবে না। এবং আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই মশলার মিশ্রণটি যেটা আমরা পূর্বে দেখিয়েছিলাম, এবং দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবং মশলাটি ভালো করে কষে আসলে পরবর্তী উপকরণগুলো দিয়ে দিব। তো মশলাটি যখন কষে আসবে তখন বুঝতে পারবেন, যখন তেলটা আলাদা হয়ে গিয়েছে মশলা থেকে, তখনই মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমরা সবাই জানি ডাঁটাগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে। তো এখানে আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো আমি ভাজা ভাজা করে দিয়ে দেন আমি ঢাকনা দিয়ে দিব, কারণ সেটা ভাজাও হলো প্লাস সেদ্ধও হলো। এখানে আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এখন আমি কথা অনুসারে ঢেকে দিলাম। তো ঢাকার পর আমি দেখতে পেলাম যে অনেক অংশ মজে গিয়েছে। তারপর আমি এদিক ওদিক নাড়াচাড়া করে নেব। এবং এই পর্যায়ে আমি দিয়ে দেব পুঁই শাকের পাতাগুলো। তো এইভাবে করে অল্প অল্প ব্যাচ করে আমি পুঁই শাকের পাতাগুলো দিব, আর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এতে আমার মিশ্রণটা অনেক সহজ হয়, তাই আমি এভাবে করে দিচ্ছি। এখন আবার আমি ঢাকনা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, মানে যতক্ষণ সেদ্ধ হতে যতক্ষণ লাগে। দেখতেই পাচ্ছি পাতাটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আপনারা চেক করে নেবেন। ঢাকনাটা ততক্ষণ পর্যন্ত দিবেন যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হতে লাগে। এখানে শাকের কোয়ালিটি অনুসারে কম বেশি হতে পারে, তো এটা আপনারা নিজেরা মতো বুদ্ধি খাটিয়ে নেবেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এখন আমি ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিব, দিয়ে আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এবং তার সাথে দিয়ে দিচ্ছি মশলার জল। আপনারা চাইলে পরিষ্কার জলও দিতে পারেন, কিন্তু আমার কিছু মশলা রয়ে গিয়েছিলো, তো ওই মশলাটা জলের সাথে মিক্সড করে এটা দিয়ে দিয়েছি। আর যেহেতু বলেছিলাম আজকের রান্নাটা পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঝোল রেসিপি, তো অবশ্যই এখানে ঝোল থাকবে। তবে ঝোলের পরিমাণটা কতটুকু হবে সেটা আপনাদের উপর নির্ভর করছে, আপনারা কীরকম ঝোল খেতে পছন্দ করেন। আমরা জাস্ট 1 কাপ জল দিয়েছি, কারণ আমরা ঝোলের মাত্রাটা এরকমই রাখতে চাচ্ছিলাম। তারপর আমি 2 থেকে 3 মিনিট ঢেকে রান্না করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। এটা আমি 1/4 টেবিল স্পুন দিয়েছি, দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি।
আশা করি বন্ধুরা আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। তারপরও আপনাদের নিজস্ব মন্তব্য আছে, আপনারা বাসায় কীভাবে করে পুঁই শাকের রেসিপি করেন বা ইলিশ মাছের মাথা দিয়ে কীভাবে করেন, অবশ্যই আমাদেরকে মন্তব্য সেকশন জানাতে পারেন। তো প্লিজ জানাবেন কেমন লাগলো। আর আমি আবারও 1-2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, জাস্ট প্রপার কুক হওয়ার জন্য। এবং এই পর্যায়ে আমি বলতে পারি যে আমার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপিটি একদম প্রিপেয়ার্ড সার্ভ করার জন্য, এবং ভাতের সাথে খেতে এটা খুবই খুবই দুর্দান্ত লাগে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, কম বেশি বা যেরকমই লাগুক না কেন, প্লিজ 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 আমাদেরকে মন্তব্য সেকশনে জানাতে কৃপণতা করবেন না, এবং লাইক দিতে একদমই কৃপণ করবেন না, কারণ আসলে আপনার একটি লাইকের উপর আমাদের ভিডিও রিচ বৃদ্ধি পায়। তো আমাদেরকে সহযোগিতা করুন, যেরকম সহযোগিতা আপনারা এতদিন করেছেন সেরকম সহযোগিতা আমরা ভবিষ্যতেও আপনাদের কাছে কামনা করছি। So friends, here's my recipe. I hope this video will give you better insights, and also please let us know your comments, because your each and every comments always motivate and inspire us to post or to prepare something different and unique recipe and to share towards you. So please let us know, and don't forget to give a like, and please keep টাচ উইথ আস। আর আজ এতটুকুই ছিল, আবারও দেখা হবে অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেও ভালো থাকুন, অন্যকেও ভালো থাকতে দিন, এই শুভকামনায় আজ শেষ করছি। সো ফ্রেন্ডস, টেক কেয়ার অফ ইউর হেলথ। সো টুডে আই এম সাইনিং আউট, টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।